আজকে করব রুই পোস্ত। রুই পোস্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে সাফা করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো নতুন আরেকটা ভিডিওতে আপনারা সবাই দেখবেন এবং পাশে থাকবেন। তো আজকে আমি রুই পোস্তটা কিভাবে বানাই সেটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি, সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন। তো আমি কীভাবে কী করি দেখতে থাকুন। তো এখানে যে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে এবার এই মাছগুলোকে কী করব, নুন আর এইভাবে হলুদ মাখিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম নুন, আর এখন দিয়ে দিলাম হলদির গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো দিয়ে দিলাম আমি। এবার মাছগুলোকে দুই পিঠে এভাবে ভালো করে নুন হলুদ সর্ষের তেলটা যে দিয়েছি সেগুলোকে মাখিয়ে নিতে হবে। তো চলুন আমি এভাবে মাখিয়ে নিই। আর এইদিকে আমি মশলার জন্য কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি দুটো টমেটো, তারপরে ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি রসুন 3-4 কোয়া, তারপর আদা, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে মশলাগুলো দেখাতে দেখাতে আমার মাছগুলো হলদি নুন দিয়ে মাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর কড়াইটা বেশ খানিক আগে আমি বসিয়েছিলাম, তো বেশ গরম হয়ে গেছে। তো এই যে আমি তেলও দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপর মাছ ছাড়বো। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। তো এই যে কড়াইতে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। এখন দুই পিঠকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আর মাছটা ভাজা হতে হতে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এটাতে প্রথমে টমেটো যে কেটে রেখেছিলাম টমেটোগুলো পেস্ট করে নিয়ে আসব। টমেটোটা পেস্ট করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এক এক করে সব মশলাগুলো আমি করে নেব। তো এই যে দিয়ে দিলাম সব মশলাগুলো, সব মশলা করে নিই। আর এদিকে তো মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা হোক ভালো করে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। তো দুই পিঠে এভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। সব মাছগুলো আমি ভেজে এভাবে একটা গামলায় নামিয়ে নিয়েছি। সেই মাছ ভাজা তেলে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। তো দিয়ে দিলাম সব পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। চলুন ভালো করে আমি ভেজে নিই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা সব মশলাগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম সব মশলাগুলো। এবার দিয়ে দেব হলদির গুঁড়ো, 1 চামচের মতো হলদির গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মিশ্রণকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেগুলো যাতে না থাকে, সেরকম করে আমি ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা যে কাঁচা কাঁচা গন্ধ আছে সেটাও চলে গেছে। এবার কি করব, এই যে বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেব। পোস্ত দিয়ে আর একটু ভালো করে পোস্তটাকেও ভেজে নেব। এই মশলাগুলোর সাথে ভালো করে পোস্তটাকেও ভেজে নিই, তারপর ঝোল দিয়ে দেব। খুব ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে, পোস্তটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। যে বাটি ধুয়ে রেখেছিলাম সেই জলগুলো ঢেলে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দেব। তো দিয়ে দিলাম জলটা। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নুন। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো ঝোলে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ঝোলটাকে উতলানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর ঝোলটা উতলিয়ে গেলে মাছটা ছেড়ে দেবো। ঝোলটা বেশ গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। দিয়ে দিলাম সব মাছগুলো।
এবার আরও কতক্ষণ বয়েল করে নেব। ঝোলের সাথে মাছগুলোকে বয়েল করে নিয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেল তরকারিটা, এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে মাখা মাখাটায়। তো চলুন নামিয়ে নিই, নামিয়ে পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। ফাইনালি হয়ে গেল আমার রুই পোস্তর রেসিপি। তো এরকম করে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অতি সুস্বাদু একটা রেসিপি। আপনারা পুরো অনুষ্ঠান বাড়িতে তো এরকম খেয়েছেন, একদিন নিজেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।